আমার কবুতরের বাচ্চাটা কি কারণে মারা গেল এটা আজকে আমি দেখবো। আজকে তাকে পোস্টমর্টম করা হইতেছে। তো মাকে বললাম যে মা তুমি বডি দিয়ে একাইটা দেখো এটার ভিতরে কি আছে, কি কারণে আমার এই দুইটা কবুতরের বাচ্চা মারা গেল। তো মার কাছে দিলাম, মা এই যে খাদ্য থলি বার করলো, বার করে দেখে যে খাদ্য থলির মধ্যে যে ভাতগুলো খেয়েছিল এই ভাতগুলো আর হজম হয়নি। খাদ্য থলির মধ্যে এই ভাতগুলো একেবারে ধক্কা বাঁধে গিয়েছে, যার কারণে এখানে আর খাদ্য কোনো হজম হয়নি এবং কার্মিনাল সিরাপও একে ধরেনি। তো এখন আসি যে কবুতরের বাচ্চাগুলোর যে খাদ্য থলি আছে এই খাদ্য থলিটা কেন ফুলে যায়, কেন শক্ত হয়ে যায় আর কেনই বা মারা যায়। এখন আমি আপনাদেরকে বলি যে এই কবুতরের খাদ্য থলিটা শক্ত হয়ে যায় মূলত বদ হজমের কারণে। তার পেটের মধ্যে যে জিনিসটা হজম হয় না এটা জমে থাকে, যার ফলে এক সময় এটা শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে এক পর্যায়ে বাচ্চাটা মারা যায়। আর এই সমস্যাটা অধিকাংশই হয় অনেকে ভাত খাওয়ায় থাকে, বাচ্চা ওঠার পরে ভাত খাওয়ায় থাকে। তো এই ভাত গিয়ে আর পেটের মধ্যে আর হজম হয় না, যার কারণে এই কবুতরের বাচ্চাটা মারা যায়। তো আমিও এই পোস্টমর্টম করে ভিতর থেকে এটাই পেলাম যে ভাত মনে করেন যে জমা হয়ে আছে। আর অনেক সময় দেখা যায় বড় বড় পাথর আছে, এই পাথরগুলো হজম হইতে চায় না, যার কারণে এই কবুতরের বাচ্চাগুলো মারা যায়। তো আপনাদেরকে বলবো আপনারা ভাত একেবারে দিবেনই না, ভাত দিলে অনেক ক্ষতি হয়, উপকারের থেকে অনেক বেশি ক্ষতি হয়। একটা কথা বলে রাখি, গরুকে যদি আপনারা এই যে গরুর গোশত বা মুরগির গোশত খাওয়ান, গরুকে এটা হজম করতে পারবে না। তো তেমনি কবুতরকে যদি তার খাদ্য না দিয়ে অন্য জিনিস খাওয়ান সেটা সে হজম করতে পারবে না। সে দেখবেন সমস্ত ধরনের এই যে দানাদার খাদ্য সে খেয়ে থাকে, এখানে যদি আপনি ভাত খাওয়ান এটা সে ভালো করে হজম করতে পারে না, যার কারণে আপনার কবুতরের বাচ্চাগুলো আমার লাগান মারা যাইতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। তো আমি বলবো যে আপনারা এত টাকার জিনিস আপনারা যেহেতু বাণিজ্যিকভাবে বা শখের বয়সে করেন, আপনার যখন একটা বাচ্চা মারা যায় তখন অবশ্যই নিজের কাছে খারাপ লাগে। তো আমার এই দুইটা বাচ্চাকে আমি বাঁচাইতে পারলাম না, আমার নিজের কাছে আমার ডিজিটাল অনেক কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়।